বারুইপুরে এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরে আবার খুন, একটা তরুণ ছাত্র। এই যে ছেলে যারা ধরা পড়েছে, মুসলিম ছেলে তিনজনের যে নাম উঠে আসছে, এরা বন্ধু বান্ধব একসঙ্গে খেলাধুলো করতো। কারা মেরেছে এখনো পর্যন্ত কেউ বলতে পারছে না সঠিক, কারণ সন্ধ্যার সময় সেই বন্ধুদের মধ্যে বলতে পারবে। কিন্তু এই যে ছেলেগুলো, মুসলিম ছেলেগুলো যারা ধরা পড়েছে বলে অভিযোগ উঠছে, তারাই এলাকার মানুষ বা প্রতিবেশীরা বলছে তারা হসপিটালে গিয়ে ধরা পড়লো কেন? তারা যদি মারবে তাহলে তারা হসপিটালে যাবে কেন? আপনার কি মনে হয় যেটা যদি মেরেছে তাদের শাস্তি হোক, সে হিন্দু হোক আর মুসলিম হোক, দেখে দরকার নেই। যারা মেরেছে তাদের শাস্তি হোক, হয় ফাঁসি হোক না ইনকাউন্টার হোক, যা হোক কিছু একটা হোক। ওরা ক্ষতি করেছে, ওদেরও ক্ষতি হওয়া উচিত। সে একটা বাচ্চা, ভালো ছেলে, যে ফুলতলায় বাড়ি যার, সে খুবই ভালো ছেলে, খুব গরিবের ছেলে। সে ফুটবল খেলতো, আমরা চিনি, আমরাও খেলাধুলা করতুম, আমাদের বন্ধুর ভাই, খুব ভালো ছেলে জানি। কিন্তু কিভাবে কি হয়েছে অত ভেতরের গল্প তো আমরা জানি না, কিন্তু ওদের হাত থেকে হয়েছে। আমি চাই ওদের শাস্তি হোক। আমার তো ভাইপো হয়, বিয়ে মেরেছে না, মা ঠেকাতে গেছিলো, কাকে মেরেছে ওরা হাসপাতালে নিয়ে গেছিলো। এরা হাসপাতালে নিয়ে গেছে, এরা হাসপাতালে নিয়ে গেছিলো, মানে ওরা সেখান থেকে হাসপাতাল থেকে সে ছেলেটা মরে গেছে, ওদেরকে থানায় আটকে রেখে দিয়েছে। তাহলে এরা কি ওদের খুন করেনি? এদের সঙ্গে কোনো ঝগড়া? ওরা যদি খুন করে তারা নিয়ে যাবে, মেরে দিয়ে আর হাসপাতালে ওরা নিয়ে যাবে। এরা হসপিটালে নিয়ে গেছে? হ্যাঁ, এদের দুজনে এরা হাসপাতালে নিয়ে যাবে। ও শুধু ওরা দুজনে, আর একটা কালাম বলে ওর ছেলে এখানে বাড়ি। দেখুন, বারুইপুর একটি কালচারাল জায়গা এবং এই বারুইপুর খুবই শান্তশিষ্ট জায়গা। এখানে আমরা ছোটবেলা থেকে যা মানুষ দেখে এসেছে যে হিন্দু মুসলিম উভয় কিন্তু মিলেমিশে বসবাস করে। সেই জায়গায় একটা ছেলে যে খুন হয়ে গেল, অর্থাৎ তাকে ছুরি দিয়ে আঘাত করার পরে মৃত্যু হয়েছে। দাদা, এই বিষয়ে কতটা জানেন? যে ছেলেদের সব বাচ্চা ছেলে, হ্যাঁ, 16-17 বছর বয়স। এরা হচ্ছে বিভিন্ন কাজের সাথে যুক্ত। একটা ছেলে হচ্ছে, যারা অভিযুক্ত তাদের মধ্যে একটা ছেলে হচ্ছে পড়াশোনা করে। দেখে এমনিই হচ্ছে উপর থেকে দেখতে যেমন সবই ঠিক আছে। এবার ওরা টিউশনির এতে গিয়ে সেখানে বাইরে কিছু হলে সেটা তো আমাদের না, আমরা সেইভাবে জানতে পারিনি, বুঝতে। এবার একটা হয়ে যাওয়ার পরে শুনেছি। আপাতত ছেলেটাও শুনেছি যে মার্ডার হয়ে গেছে। ও ছেলেটাও শুনেছি, মানে খেলাধুলার সাথে যুক্ত, ভালো ছেলে, গরিবের ছেলে। বাবা ভ্যান চালক, ভ্যান চালিয়ে মা হচ্ছে আয়ার কাজ করে, খুবই মানে নিডি ফ্যামিলির। বারুইপুরে কি হিন্দু মুসলিম কোনো সমস্যা আছে? কি মনে হয়? না সেই রকম আমাদের এখানে আপনিও তো দেখছেন কোনো রকম আছে, ওই রকম কোনো না। আমরা মিলেমিশে হচ্ছে করি, হিন্দু মুসলিম শিখ সবাই। আমাদের এখানে কোনো একসাথে সব পুজো পার্বণ সব আমরাই অনুষ্ঠান করি এখানে। যারা অভিযুক্ত, যাদেরকে হয়েছে, তারা 16 নম্বর ওয়ার্ডের ছেলে দুজনে, আর আমার পার্টের একটা ছেলে আছে একজন। ছেলেটা তো হচ্ছে সেইভাবে পড়াশোনা করে, এইভাবেই জানি ছিল, মানে এটা হয়ে গেছে। যাই হয়ে থাকুক, আমরা বিচার চাইছি, আর কিছুই না। এবার ওরাও আন্ডার এজ, কিন্তু হিপ অফ দ্য মোমেন্টে যে কী ঘটনা ঘটেছে, আমরা মানে যারা প্রত্যক্ষদর্শী, যে ছেলেটার তারা এতটা হাত কেটেছে, বলছে সূর্য নামে, সে নাকি ওকে ডেকে নিয়ে গেছিলো, ছেলেটির মা বলছে। আর যে ছেলেটি হয়েছে সেটা আমার বাপের বাড়ি, মানে আমার ইন্ডাস্ট্রিয়াল হাউজিং স্টেটে আমার বাপের বাড়ি। সেখানে হচ্ছে কি ওই বল খেলার মাঠে যে স্টেডিয়ামের নিচে ওনারা থাকে, সেখানে আমার বাপের বাড়ি এলাকা ওটা। তা সেখান থেকে আমি ওর মায়ের, মানে প্রসেনজিতের মায়ের যা বক্তব্য শুনলাম, যে সূর্য নামে ছেলেটি নাকি ওকে ডেকে নিয়ে গেছিলো, যে ওর সাথে নাকি কোনো ঘটনা ছিল নাকি সূর্যর সাথে প্রবলেম, সেইটা ডেকে নিয়ে নাকি তখন নাকি অ্যাটাকটা ওর উপর হয়, এটাই। কিন্তু মানে আমি সরকারের কাছেও ওর গন্ডগোলটা ছিল সূর্যর সঙ্গে। হ্যাঁ, এটা ওর মা বলেছে, ওর মাই বলেছে যে আমার ছেলের সাথে কিছু ছিল না, ওকে সূর্য ফোন করে ডাকে যে চল, মানে ওদের প্রিভিয়াস কিছু একটা প্রবলেম ছিল, এইটা। এবার নানান রকম তো তথ্য উঠে আসছে, কিন্তু যাই তথ্য উঠে আসুক, যেটা ঘটেছে সেটা কিন্তু খুবই মর্মান্তিক। এক কথা, এখানে রাজ্যের যে নূতন সরকার আসার পরে বারবার একটা কথা উঠে আসছে, যে বারুইপুরের মতো জায়গায় হিন্দু মুসলিমের কথা উঠে আসছে, যে জিহাদি ছেলেরা ওকে মেরেছে, এরমই কথা উঠে আসছে, কিন্তু বিভিন্ন চ্যানেল থেকে, বিভিন্ন মিডিয়া থেকে। কি বলবেন, আপনাদের এখানে কি হিন্দু মুসলিম কোনো সমস্যা আছে? না, আমাদের এখানে তো সেইভাবে কিছু নেই। আমরা তো সবাই ওনাদের যে ঈদ যখন হয় তখন আমরাও সবাই যাই, আমাদের পুজো পার্বণে তারাও সমানভাবে সামিল হয়, সেইভাবে কিছুই না, কোনো সমস্যা নেই। কী বলবো এখন বলুন তো, আপনারা আছেন, আপনারা দেখবেন এটা ভালো করে, এটাই বলবো। কিন্তু যেটা হয়েছে সেটা, আমিও তো একজন মা, মানে আমারও ভয় লাগছে, আমারও ছেলে আছে বাড়িতে, আমার ছেলে কলেজে পড়ে 3rd ইয়ার, মানে সত্যি এই ঘটনাটা খুবই বেদনাদায়ক। যে ছেলেগুলো হয়েছে, মাথা নিচু করে যায়, মাথা নিচু করে আসে, এমনি যথেষ্ট। ওরা না ওরা খেলাধুলা করে, করে, আমাদের কেউ ভাইপো সম্পর্ক হয়, ছেলে পুলের সম্পর্ক, এমনি নিশ্চিন্তে ওরা ভালো ছেলে, ওদের নামে কোনো ব্যাগ রিপোর্ট না। আর এই যে ছেলেগুলোর ব্যাগ রিপোর্ট আসছে, তার মধ্যে ওই যে লম্বা মতো যে ছেলেটার, ও মাথা নিচু করে আসে, মাথা নিচু করে হয়, বাড়ি থেকে বেরোও না, কারোর সাথে ঝগড়া অশান্তি এরকম কোনো ব্যাপার নেই। আমার ছেলে ওখানে পড়তে যায়, তো ওরা নাকি শুনলাম যে
ওরা এরকম ঘটনা ঘটার পর নিজেরাই হসপিটালে নিয়ে গেছে, মানে যারা ওই ঝগড়া অশান্তি হয়েছে, যারা ধরা পড়েছে অশান্তি হয়েছে, এরাই নিজেরাই নিয়ে গেছে। মাস্টারের বাড়ি থেকে জল চেয়ে এনেছে, যেখানটা মেরেছে ওদের মাস্টার টিভিশনই পাড়ায়, ওদের বাড়ি থেকে জল চেয়ে এনে বোতল হিঁচকে উঠছিল, খাইয়ে দিয়েছে, জল ওখানে পড়ে আছে, এখনো আছে। আমি সকালবেলা ওখানে যাওয়ার সময় গেছি, ওরা নিজেরাই গাড়ি করে নিয়ে গেছে, নিয়ে গেছে। মাস্টারকে ডেকেছিল, মাস্টার যায়নি, ওখানেই টিভিশনই পাড়ায়, এই যে মেরেছে সেই তারাই নিয়ে গেছে, এরাই নিয়ে গেছে। হসপিটালে ভাঙচুর আছে, হসপিটালেই ডাক্তারই অ্যারেস্ট করে দিয়েছে ওখানে। হ্যাঁ, হসপিটালেই আটকে দিয়েছে, ওরা নিজেরাই হসপিটালে ধরা দিয়েছে। ওরা নিজেরাই নিয়ে গেছে, ওরা নিজেরাই নিয়ে গিয়ে যখন হসপিটালের স্যার দেখেছে অবস্থা খারাপ, তখন ওদেরকে আটকে দিয়েছে। আমরা যেটা শোনা, চোখে তো দেখিনি, মানে আমরা ক্লাবে ছিলাম। এবার আমরা বলছি এতে বিশ্বাস করতে পারছি না যে ছেলেটা মাথা নিচু করে আসে, নিচু করে যায়, কারোর সাথে ঝগড়া নয়, কারোর সাথে বেশি খেলে না, বাড়ির মধ্যে থাকে, কি করে হয় আমরা বিশ্বাসই করতে পারিনি। তারপর 11টার পর আমার একটা ভাই সোমেন ঘোষ, ওকে জিজ্ঞেস করলাম, ও মানে ওর কাছে কাজ করে, মানে ওর বাবের কাছে। আল্লাহ, হ্যাঁ রে ঘোষ মশাই কী খবর? তখন বলছে এই বৃত্তান্ত যে ওরা ঝগড়া অশান্তি খেলা করে কি রাগ মরে একটা কি মাংস কাটা ছিল, নহিম বলে যে ছেলে, ওর বাবার নাম নহিম, নিয়ে গিয়ে হসপিটালে গিয়ে ধরা পড়ে গেছে। হসপিটালেই ধরা পড়েছে। আমার বড়দার জামাই ওই স্পট থেকে কি এদের ধরেছে না স্পট থেকে না, ওখান থেকে ধরা পড়েছে, হসপিটাল থেকে। কোথায় হসপিটালে নিয়ে যাচ্ছিল? হ্যাঁ, নিজেরাই গাড়ি করে নিয়ে যাচ্ছিল, ওখানেই ধরা পড়েছে। এবং আমার বড়দার জামাই ওখানে আদা রসুন বেচে, ওখান থেকে ফোন করে আমাদের বাড়ি যে ওখানে মারপিট হচ্ছে, মানে হসপিটালের ভেতরে মারপিট হচ্ছে, ওখানেও হয়েছে। ওকে বাড়ি থেকে ডেকে এনেছে, বন্ধু হিসেবে একসাথে খেলতো, বাড়ি থেকে ডাক করে এনেছে। ওদের মধ্যে 5 জন মেয়ে ছিল, 5 জন ছিল, 5 জনের মধ্যে একজন ছবি তুলে তার নিয়ে চলে গেছে বাইকে করে ওই রাত্রিবেলায়। হ্যাঁ, 5টা মেয়ে ছিল, 5টা ছিল, এরা 6-8 জন ছিল। ওই মারপিট হওয়ার পরে এরা ভেবেছিল বেঁচে যাবে, সঙ্গে সঙ্গে নিয়ে চলে যেতে মরে গেছে। এখানে হিন্দু মুসলমানের এরা কোনো ফ্যাক্টর নয়, আমরা একসাথে কালী পুজো করি, দুর্গা পুজো করি, ঈদের সময় ওরাও আসে, আমরাও যাই, আমাদের এখানে এরকম সমস্যা নেই একদম। ভাই বা কারুরের বিপদ হলে আমরা নিজেরাই ছুটে নিয়ে হাসপাতালে নিয়ে যাই, বা আমার কিছু হলে এরা প্রত্যেকে হেল্প করি, মানে সহযোগিতা করি। কন্টিনিউ আমার বাড়ি খাওয়া দাওয়া থাকা সব এখনো আছে। আমার নাম করিম বাজিকর। আমার নাম মদন মণ্ডল। আপনার ওনার ছেলেরা আপনার বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে? হ্যাঁ, উনি বলুন না, এখনো আছে আমার বাড়িতে। হ্যাঁ, এত ভালোবাসে আমার ছেলেকে, 24 ঘন্টা। হ্যাঁ, না এখানে কোনো সমস্যা নেই, না এখানে হিন্দু মুসলমান 24 ঘন্টা থাকে। কি বলবো? ওনার ছেলে দুটোর নাম কি? একজনের নাম মনু, একজনের নাম সোনু। দেখুন বারুইপুরের কৃষ্টি কালচার দেখুন, একে সঙ্গে সবাই বসে চা খায়, এক দোকানে বসে, এখানে হিন্দু মুসলিম সবাই কিন্তু দাঁড়িয়ে আছে। কিন্তু মিডিয়াতে যেটা বারবার দেখাচ্ছে জিহাদিদের ছেলেরা মেরেছে, এরমই অভিযোগ। কিন্তু এখানে এলাকার লোক বলছে যারা এই কাজ করেছে তাদের মধ্যে এখানে যে উঠে আসছে তারা 7-8 জন ছিল, তার সঙ্গে 5টি মেয়েও ছিল। তাহলে কি এটা খেলা নিয়ে গণ্ডগোল না কোনো প্রেম ঘটিত গণ্ডগোল, সেটা নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন। ইতিপূর্বে দুজনেই ছিল, একটা মেয়েকে দুজন ভালোবাসত, দুজনেই ভালোবাসত। সাঁগারে পুকুর বাড়ি মেয়েটার, কালো বেঁটে করে, এইরকম হাইট, একটুকুনি সাঁগারপুর, তবে ওই চত্বরে কোথায় বলতে পারবো না, সাঁগারপুরের মেয়ে, ওখান থেকে এসে পড়তে আসে এখানে ওই মাস্টারের কাছে। আর যেখানেই গণ্ডগোল ঘটেছে, যেখানে দুর্ঘটনাটি ঘটেছে সেখানে কিন্তু একটা কোচিং সেন্টার আছে, এবং সেখানে প্রতিদিন ওই এলাকার মানুষ বলছে এখানে 14-15 জন করে ছেলেরা সেখানে আড্ডা মারে। তারপরেও এই কথাগুলো উঠে আসছে। আমরা যেটা দেখাবো, এখানে উভয় সম্প্রদায়ের মানুষ কিন্তু একসঙ্গে মিলেমিশে বসবাস করে।